গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি, তবে কালকে আমার শরীরটা না ভীষণ খারাপ হয়েছিল। সকাল থেকে উঠেই ভীষণ পেটের যন্ত্রণায় সারাটা দিন কষ্ট পেয়েছি। আর কালকে আপনাদের দাদাভাইয়ের ছুটি ছিল, যার কারণে ওই সবটা রান্নাবান্না করেছে আর আমি সারাদিন শুয়েছিলাম, এতই শরীরটা খারাপ ছিল। তাই কালকের কোনো রকম আমি ভিডিও করতেই পারিনি। তবে আজকেও শরীরটা বেশ দুর্বল, তাই আজকের বেশি বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর আজকে সকালের পরিবেশটা দেখেছেন, ঠিক অ্যাকুরেট যেরকম আকাশটা, তার ছায়াটা কিন্তু পুকুরের জলে একদম সেম টু সেম। জানি ছায়াটা সেম টু সেমই পড়ে, কিন্তু আজকের প্রতিবিম্বটা একদম একরকম। মানে সৌন্দর্যটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারবেন, আমাকে নতুন করে বলে দিতে হবে না। তবে আজকের কিন্তু খানিক মেঘলা ছিল সকালের দিকটা, তবে এখনও আছে হালকা হাওয়া, হালকা রোদ আর মিষ্টি একটা ঠান্ডা প্রকৃতি। বাইরেটা কিন্তু একদম অন্য রকমের সৌন্দর্য। তো সকালটা বেশ খানিকক্ষণ পুকুর পাড়ে দাঁড়িয়ে থেকে তারপরে ঘরে এসে সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম। আর তারপরে স্নান টান কমপ্লিট করে আমি এখন রান্না বসিয়েছি। তবে ভাত আর উচ্ছে আলু ভাজা কিন্তু হয়ে গেছে, ওটা অনেকটা সকালে করেছি। আর এখন আমি ডালটা সম্বাদ দেবো, এমনি নর্মাল জিরে ফোড়ন দিয়েই ডালটা করেছি। আর পেঁপে আলু আর ডালের বড়া করে তরকারি করেছিলাম। মাছ আছে ফ্রিজে, কিন্তু মাছটা আজকের খেতে ইচ্ছা করছিল না। খাবার সময় গরম গরম অমলেট ভেজে নিয়েছিলাম, তো সেই কারণেই মাছটা আর করিনি। তো ডালটা এখন সম্বাদ দিয়ে দিলাম। ফ্রিজে লেবু আছে, গন্ধরাজ লেবু, লেবু দিয়ে দুপুরে খাওয়া হবে। তাই আজকের ডালে টমেটো বা পেঁয়াজ বা অন্য কিছু কিন্তু দিইনি। ডালটা ফুটে গেছে, ডালটা কমপ্লিট হয়ে গেছে। এবারে বড়াগুলি ভাজবো। ডালটা ততক্ষণে মিক্সিতে বেটে নিয়েছিলাম, ডালটা ফোড়ন বসিয়ে দিয়ে। আর যেহেতু তরকারিতে দেবো, তাই বড়ার মধ্যে কাঁচা লঙ্কা আর লবণ ছাড়া অন্য কিছুই দিইনি। ছোট্ট ছোট্ট করে বড়াগুলি করব, কেননা তরকারিতে বড়া দেখবেন একটু বেশি বড় সাইজের দিলে না এমনিই বড়াগুলি ফুলে বেশ সুন্দর হয়ে যায়, তবে বড় সাইজের বড়া দিলে কিন্তু আরও বড় বড় হয়ে যায়। তো সেই কারণে তরকারির বড়া আমি একটু ছোট ছোটই দিই। আর এটা সবাই দেয়, আলাদা করে বলার কিছু নেই, তাও একটু বলে দিলাম বোঝার সুবিধার্থে। কালকের সৌমির সারাদিন চ্যানেল থেকে সৌমি দিদিভাই কমেন্ট করেছে উনি আমার ভিডিওটা রোজ দেখতে পাচ্ছেন না, তার জন্য দুঃখিত। আর আমার রান্না তো সবসময় তারিফ করে, কালকে আমাদের বাড়ির চারপাশটাও কিন্তু তারিফ করেছে। একটা কথা বলে রাখি, আমাদের এমন এক এক সময় দিন কাটে যে আমরা হয়তো অন্যের ব্লগ দেখতে পারি না। সেটা শরীর খারাপের ক্ষেত্রেই হয় বা অনেক সময় ব্যস্ততার কারণেও হতে পারে, তার জন্য দুঃখিত হওয়ার কিচ্ছু নেই। আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। আর আমিও বুঝি যে মাঝে মধ্যে সময় পাওয়া যায় না বিশেষ বিশেষ কোনো কারণে, তার জন্য প্লিজ এরকমভাবে দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। কথা আবৃত্তি চ্যানেল থেকে স্বপ্না কাকিমা লিখেছেন, 3খানা কমেন্ট করেছেন। তবে ওনার হয় আমি যে কালকে বলেছিলাম ওনার আবৃত্তি সত্যি এত ভালো লাগে, এটা আলাদা করে বলার কিছু নেই। আর ওনার ভয়েসটা সত্যিই সুন্দর, আমি কিন্তু এতটুকুও বাড়িয়ে বলিনি, কিন্তু উনি বেশ মুগ্ধ হয়েছেন আমার ভয়েস ওভারে কথাটা শুনে, তার জন্য সত্যিই থ্যাংক ইউ। আর আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য, যে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট, উনি অনেক ভিডিও আমার প্রথমেই দেখেন, প্রথমেই কমেন্ট করেন, তার জন্য সত্যি আমি ওনার কাছে কৃতজ্ঞ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো আমি এতক্ষণে পেঁপে আলুর তরকারিটা কিন্তু বসিয়ে দিলাম, একদম সিম্পল, একদম তেল মশলা ছাড়া রান্না করেছি আজকের। আর গরমটা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে, আর গরম সবে শুরু হয়েছে, এর মধ্যেই এতটা আমাদের শরীরে কিন্তু সবার শরীরেই কিছু না কিছু অসুবিধা শুরু হয়ে গেছে। আর বাকি দিনগুলি তো পড়েই আছে, ভাবলেই যেন শরীরটা অসুস্থ হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি। তবে আমাদের এদিকটায় যেহেতু গাছপালা বেশি, সামনে এত বড় একটা ঝিল, আবহাওয়াটা অন্যান্য জায়গার থেকে একটু হলেও ঠান্ডা থাকে, একটু হলেও 4-5 ডিগ্রি কম থাকে। তো গরমটা তো লাগেই, সেটা তো লাগবেই সবারই না। তো এখন পেঁপে আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি, আর তারপরে দেখুন সামান্য একটু আদা জিরে বাটা, তার সাথে কাঁচা লঙ্কা দেওয়াই আছে, তাও 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। পেঁপে আলুর তরকারিতে আমি লঙ্কার গুঁড়ো দিই না, ওটা কাঁচা লঙ্কা দিয়েই করি। আর সত্যি কথা বলতে পেঁপে আলুর তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর এদিকে মাথায় একটু শ্যাম্পু করেছিলাম,
গামছাটা এখনও খুলতে পারিনি। কালকের অ্যাকচুয়ালি একটা জায়গায় যাওয়ার কথা ছিল, আর আমার শরীর খারাপ হওয়াতে কালকের আর যেতে পারিনি। তবে আজকের বেরোবো কিছুই না, একটু পয়লা বৈশাখের কেনাকাটা করতে। কালকে যেহেতু আপনাদের দাদাভাই ছুটি ছিল, ভেবেছিলাম কালকেই বেরোবো, কিন্তু আমার শরীর খারাপ হয়ে যাওয়াতে কালকের আর যাওয়া হয়নি। তাই আজকের আমি একাই চলে যাব, আরও চলে আসবে অফিস থেকে। তাই আজকের বেশি কিছু রান্নাবান্না করিনি। এমনিতেও শরীরটা খারাপ, ভালো লাগছিল না সকাল থেকেও। তাও বেশ ভালোই কাজকর্ম কমপ্লিট করা কিন্তু হয়ে গেছে। এখন তরকারিটা কমপ্লিট করে নিয়ে মেয়েদের নিয়ে চলে যাব স্কুলে, কেন বড় মেয়ের পরীক্ষা চলছে, ছোটোটারও স্কুলে যেতে হবে প্রতিদিনের। তো দেখুন তরকারিটা এদিকে আমি জলটা দিয়ে তরকারিটা সেদ্ধ হতে দিয়ে আমি চুলটাকে ছাড়িয়ে নিয়েছি, গামছাটা খুলে দিয়ে চুলটা ভালো মতন আঁচড়ে নিয়েছি। যেহেতু শ্যাম্পু করেছি চুলটা পুরোটাই ভিজে, আর চুলটা আমাকে শুকিয়ে তারপরেই কিন্তু স্কুলে যেতে হবে। এরকমভাবে ভিজে চুল এইরকমভাবে ছেড়ে ঠেড়ে আমি স্কুলে যেতে পারি না। তো দেখলাম তরকারিটা হয়ে গেছে, এবার একটু গরম মশলা ছড়িয়ে দেবো। গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর পেঁপের তরকারিতে না ঘি গরম মশলা দিলে কিন্তু দারুণ টেস্টি হয়। তবে আজকের আমি ঘি দিইনি, কালকে যেহেতু আমার একটু পেটে ব্যথা ছিল আর ভালোও লাগছিল না শরীরটা, সেই কারণে। তো তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। টাটা, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে।